আমাদের দেশের সমাজের অবস্থা, হুজুরদের আমাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন জানেন? হুজুররাই তো ধান্দাবাজ, তো যার ফলে মানুষ আর শিখবে কি? কিছু ব্যক্তিদের চরিত্রের কথা বলতেছে। আর এমনভাবে মানুষকে এগুলো শিখিয়েছে, কেউ যদি কিছু হারিয়ে ফেলে, আমি নিজে দেখেছি এটা, ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছে আর খুঁজতেছে। আচ্ছা বলেন তো দেখি, কোনো কিছু হারিয়ে গেলে ওই পাওয়ার দোয়া কি এটা? যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছে আর খুঁজতেছে, এটা তো অর্থ না। অর্থ হলো যখন আপনার কোনো কিছু হারিয়েছে, আপনি পেলেন না, তখন আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে এটা বলে দিয়ে আপনি শান্ত হয়ে যান, আর অত পেরেশানি হয়েন না, হাই হতাশ করেন না। যেটা গেছে গা আপনার হাতছাড়া হয়ে গেছে, এখন নিজেকে শান্ত করেন, আপনি আত্মহত্যার পর্যায়ে যেন না। এটা হচ্ছে ওই দোয়া, মানে নিজেকে শান্ত করার দোয়া। কিন্তু তারা দেখেছি পরে আর খোঁজে। এটা কেন বললাম? ওই যে আমাদের হুজুররা মানে ধর্মটা কেমন তামসা বানিয়ে ফেলে দিয়েছে। একজন বলল সে লম্বা সফর করে ঢাকায় আসছে এক হুজুরের কাছে। কেন? হুজুর নাকি ইস্তেখারা করে দেখেছে তাকে জিনে ধরেছে। বোঝেন? আচ্ছা, ইস্তেখারা কি ব্যক্তির আমল না একজন আরেকজনের জন্য করতে পারে? ইস্তেখারা হলো যে সিদ্ধান্ত নেবে সে ইস্তেখারা করবে, এটা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া। আর ইস্তেখারা করে ফেললে কি সে কি দেখতে পায়? গায়েব তার কাছে প্রকাশ পেয়ে যায়? এতে হুজুররা কোন ধান্দাবাজি শুরু করেছে? হুজুর নাকি ইস্তেখারা করে দেয়, আপনার লাইফের ইস্তেখারা নাকি আমি করে দিয়ে দেখতে পাচ্ছি যে আপনার এই বিপদ, এটা করলে এটা হল। চিন্তা করা যায়? এটা হচ্ছে বাংলার জমিনের মুসলিম বা ইসলামী আলেমদের অবস্থা। ধান্দাবাজার একটা সিস্টেম থাকা দরকার। আর এই নির্বোধ মানুষগুলো, শ্রোতাগুলা এতটা নির্বোধ হয়, আল্লাহ তাদের আকলকে এমন গিরা লাগিয়ে দিয়েছে যে ধর্মের নিম্নতম জ্ঞানটুকু সে অর্জন করে না। এই সমস্ত ধান্দাবাজদের খপ্পরে পড়ে যায়। ইস্তেখারাও কি একজন আরেকজনটা করে দেওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জীবনে কোনো শুনেছেন কোন সাহাবী, কোন সাহাবিয়াত এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইস্তেখারা করে দেখেন তো আমার এই বিপদটা কিভাবে কাটবে? বলেছে? তাহলে এই জন্য বললাম যে আমাদের ধর্মের কথাগুলো একরকম, আমরা নেই ভিন্নভাবে। না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবার আসুন আমি আপনাকে ওই 3টা হাদিস বলি যাদের সন্তান রিলেটেড, যাদের সন্তান মারা গেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি বাজে মন্তব্য না করেন, সন্তুষ্ট যদি থাকেন, আসুন আপনি আল্লাহর কাছে কি পাবেন। প্রথম আপনার মর্যাদা, সেটা হচ্ছে আবি সাঈদ খুদরি তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা মিন কুন্না মিন ইমরাআতিন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসান, এমন কোন মহিলা যদি আছো থেকে থাকো যে তুমি তোমার জীবদ্দশায় 3টা সন্তান আগে চলে গেছে, মানে মরে গেছে, 3টা সন্তান তোমার ইন্তেকাল করেছে, এমন কেউ যদি থেকে থাকো তাহলে তুমি জেনে রাখো ইল্লা কানু লাহা হিজাবান মিনান নার, তাহলে এই মহিলার এমন ব্যবস্থা হয়ে গেল সে যেন তার আর জাহান্নামের মাঝে একটা দেয়াল তৈরি করে ফেলেছে। তার মানে যেই মুসলিমের 3টা সন্তান মারা গেছে, ছোট ছোট, বড় আমাদের মতো হলে তো ওই ফজিলত আপনি আশা করতে পারেন, কিন্তু এখানে মূল হচ্ছে যে ছোট ছোট নাবালক বা একবারে যাদের প্রতি অন্তর খুব বেশি আপনার জুড়ে গেছে, যাদের হওয়ার পরেই বা কিছুদিন পরেই মারা যায়, এদের প্রতি বাপমার কষ্টটা বেশি হয়। তখন যে কোনো সন্তানই মরে গেলে বাপমার জন্য এই ফজিলত যে তার আর জাহান্নামের মাঝে কি হয়ে যাবে? দেয়াল হয়ে যাবে। এটা একটা ফজিলত। সেই মহিলা বলতেছে ফাকালাত ইমরাআতুন আও ইসনাইনি আও ইসনাইনি আও ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ, বারবার বলছে ইয়া রাসূল দুইটার ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছেন আও ইসনাইনি আও ইসনাইনি আও ইসনাইনি, যার 2টা সন্তান মারা যাবে তার জন্য এই ফজিলত রয়েছে যে সে বাপমার জন্য কি হয়ে যাবে? জাহান্নামের মাঝে দেয়াল হয়ে যাবে। এই হাদিস কোট করেছেন ইমাম মুসলিম, যেটা আপনি কিতাবুল বিররে পেয়ে যাবেন 6593। শুধু জাহান্নামের দেয়ালই হবে না, বরং আপনার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা তিনি বলেন, কালা লিনিসওয়াতি মিনাল আনসার, আনসারি মহিলাদের মধ্য থেকে মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ামুতু লি আহাদাকুম সালাসাতুন মিনাল ওয়ালাদ ফাতাহতাসিবাহা ইল্লা দাখালাতিল জান্নাহ।
তোমাদের মহিলাদেরকে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে কারো যদি 3টা সন্তান মারা গিয়ে থাকে আর সে যদি আল্লাহর কাছে এর বিনিময় তলব করে, ফা তাসিব তাহতাসিবাহা, এই জায়গাটাতে হচ্ছে আজকের আমাদের সাথে ইসলামের শিক্ষার সাথে বর্তমান পরিস্থিতির সাথে অনেক বড় গ্যাপ। এটা শুধু আমরা বলবো না, মানে অধিকাংশ মুসলিমের এই জায়গাটাতে গ্যাপ, যে সন্তান মরে গেলে এর বিনিময়ে আল্লাহর কাছে সোয়াব চাইতে হয়, বিনিময় চাইতে হয়, এই জায়গাটাতে অনেক গ্যাপ রয়ে গেছে। এইটা যদি না থাকে তাহলে আপনি সেই ফজিলত পাবেন না। এই একটা ছোট্ট শব্দের মধ্যে তার মানে আপনার সন্তান মারা গেছে, আপনি এর বিনিময়ে আল্লাহর কাছে চাইতে হবে, কামনা রাখতে হবে অন্তরে, এতটুকুর ঘাটতির কারণে আপনি এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। কি ফজিলত? আপনার জাহান্নামে দেয়াল হয়ে যাবে। আর উপরন্ত রাসূল বলেছেন, ইল্লা দাখালাতিল জান্নাহ, যার সন্তান মরে যাওয়ার কারণে সে আল্লাহর কাছে নেকির ইচ্ছা রেখেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ এই নেকির বিনিময়ে তাকে জান্নাত ছাড়ার কিছুই দিবে না, সে জান্নাতে যাবে। কিসের কারণে? তার এই সন্তান মরে যাওয়ার কারণে সে ধৈর্য ধারণ করেছে। এই জন্য এই হাদিসও ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 6592-তে পেয়ে যাবেন। এবং এই জান্নাতে প্রবেশের দৃশ্যটা কি হবে, এই হাদিসটাই হচ্ছে আজকের বক্তব্যের পুরোটা, যেটা এই পর্যায়ে নিয়ে এসেছে। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তাবী বলতেছেন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা হাদিস আমাকে শোনাইতে পারেন যার একাধিক সন্তান মারা গেছে তার অন্তর যেন ঠান্ডা হয়ে যায়? একজন বাবা বলতেছে, যার 2জন 3জন সন্তান মারা গেছে, এমন বাবার অন্তর ঠান্ডা হয়ে যাবে, এমন কি কোনো হাদিস আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনাইতে পারবেন? তিনি বলছেন, না, হ্যাঁ আমি পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা হাদিস শোনাবো যেটা শুনলে তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। সেটা কি? তিনি বলেছিলেন, বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, আমাদের মৃতদের কারণে আমাদের অন্তরে যে ব্যথা হয়, এমন কোনো হাদিসকে আপনি শোনাবেন যেটা অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে না, আমি শোনাবো তোমাকে হাদিস। তখন তিনি সেই হাদিসটা শোনালেন, সিগারুহুম দামিদুন আল জান্নাহ, ছোট ছোট বাচ্চা যখন মারা যায় নিষ্পাপ নাবালক অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাদেরকে জান্নাতের প্রজাপতি বা ফড়িং আকারে করে দিয়ে দেন। তার মানে সেই বাচ্চাগুলো যেন জান্নাতে প্রজাপতির মতো উড়ে বেড়ায়। এবং সে হাসরের মাঠে এসে এই পিতামাতার সাথে এমনভাবে সাক্ষাৎ করবে, ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু আও কালা আবাওয়াইহু, মানে হয় পিতার সাথে অথবা পিতামাতা দুজনের সাথে এই ছোট বাচ্চাগুলো এমনভাবে আসবে, ফায়াখুযু বিসাওবি আও কালা বিয়াদি, হয় আপনার হাত ধরবে অথবা আপনার জামার আঁচল ধরবে। দেখবেন একবারে ছোট বাচ্চা হলে আপনার সব ধরতে পারে না, হয় কাঙ্গুলে ধরবে অথবা জামার কিছু অংশ এভাবে ধরে। রাসূল বলেছেন এই ছোট ছোট বাচ্চাগুলো তার বাপ মার জামার এখানে ধরবে অথবা এখানে ধরবে, ধরে থাকবে, ছাড়বে না, যেভাবে আমি তোমার হাত ধরেছি। তিনি বলছেন ফালা ইয়াতানাহা, ছাড়বে না। আরেকটা বর্ণনায় আও কালা, অথবা রাসূল বলেছেন ফালা ইয়ানতাহি, থামবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাওয়াহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সহ তার বাপ মাকে জান্নাতে না দিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত জামা কাপড় এই বাচ্চাগুলো ছাড়বে না।